নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মটর ডালের বড়া দিয়ে লাউ ঘন্ট। তো একদম সম্পূর্ণ নিরামিষ রান্না। তো এখানে লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি। লাউটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দেখুন মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার মটর ডালটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এবার কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো ডালের বড়া ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন। তো লাউ তো ভীষণ ভালো খাওয়া, খুব উপকারী। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খুব সাধারণ রান্না, কিন্তু ডালের বড়াগুলো একদিক হয়ে গেছে, উল্টে দিলাম। এখানে সেরকম কোনো মশলা আমি ব্যবহার করব না। তো আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। বড়াগুলো হয়ে গেছে, এরপর আমি বড়াগুলো তুলে নেব। কড়াইয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। খুব সামান্য উপকরণ দিয়েই এই লাউয়ের তরকারি বড়া দিয়ে রান্না করব। খেতে খুব ভালো লাগে, একদম নিরামিষ দিনে খুব ভালো যাবে আর কি। এখানে আমি একটা আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, লাউয়ের সঙ্গে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর নুন আর হলুদ, স্বাদমতো নুন আর হলুদ দিয়ে দেবো। যদি রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই তাহলে শেয়ার করে দেবেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এখানে স্বাদমতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লাউয়ে তো আলাদাভাবে জল দেওয়ার দরকার হয় না, যে জলটা বেরোবে লাউ থেকে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওপর থেকে আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। জিরে গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি 10 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেবো। যে জলটা বেরোচ্ছে লাউ থেকে সেই জলেই লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা খুলে দেখে নিন, জল একদম শুকিয়ে গেছে। দেখুন খুব ভালো মতো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মটর ডালের বড়া। যেহেতু নিরামিষ রান্না করছি ওই জন্য মটর ডাল ব্যবহার করেছি, আপনারা মসুর ডাল চাইলে ব্যবহার করতে পারেন। তো এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম, লাউয়ে মিষ্টি না দিলে ভালো লাগে না, তো স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও নাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি ঘি খুব সামান্য হাফ চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমার রান্না। যদি লাউয়ের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবেন, লাইক করবেন। রান্না একদম রেডি হয়ে গেছে। তো আবার কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।